माधाभांगा एक प्रखंड के जोरपाट के ग्राम पंचायत के शोलमारी इलाके में भाजपा महिला मोर्चा की बैठक शुरू होने से पहले 100 दिनों के काम और आवास योजना के पैसा की मांग को लेकर तृणमूल कार्यकर्ताओं ने काला झंडा दिखाकर विरोध प्रदर्शन किया। जानकारी के अनुसार आज माधाभांगा एक प्रखंड के जोरपाट की ग्राम पंचायत के शोलमारी इलाके में भाजपा महिला मोर्चा की एक सभा थी। सभा में भाजपा के केंद्रीय गृह राज्य मंत्री निशित प्रामाणिक, स्थानीय विधायक आने की सूचना थी। इसके पहले ही तृणमूल कांग्रेस के लोगों द्वारा काला झंडा दिखाकर विरोध प्रदर्शन किया गया। वहीं केंद्रीय गृह राज्य मंत्री निशित प्रामाणिक, स्थानीय विधायक नहीं आते हैं। বাংলার মানুষ লড়ছেই লড়বে, বাংলার মানুষ লড়ছেই লড়বে। भाजपा के 2 नंबर मंडल के अध्यक्ष राजीव सरकार ने कहा कि तृणमूल कांग्रेस के क्षेत्रीय अध्यक्ष के नेतृत्व में उनके कार्यक्रम को बंद करने को लेकर तृणमूल ने इस तरह की घृणित साजिश किया है। তো এভাবে যখন তারা এইরকম একটা বিশৃঙ্খলা পরিবেশ সৃষ্টি করার একটাই উদ্দেশ্য, বিজেপির আজকে একটা ভারতীয় জনতা মহিলা মোর্চার পক্ষ থেকে অঞ্চলের একটা বিরাট প্রোগ্রাম আছে, যাতে এখানে আমাদের কার্যকর্তারা সঠিক সময়ে সঠিকভাবে উপস্থিত হতে না পারে, কার্যক্রমটা কী করে ভুন্ডুল করা যায় এর একটা অপচেষ্টা এনারা সর্বদাই করে থাকেন। আর 100 দিনের কাজের ভূতটা এদের চেপে গেছে, এই জন্যই তাদের হাড়িতে ভাত চড়ছে না। কারণ 100 দিনের জব কার্ডের টাকা তারা মারছে। সাধারণ মহিলারা যারা ওখানে ছিল, যারা 100 দিন সম্পর্কে কিছুই জানে না, জব কার্ড সম্পর্কে কিছুই জানে না, ভুয়ো জব কার্ড হাতে ধরায় দিয়ে, প্লাকার্ড কিছু হাতে ধরায় দিয়া তাদেরকে বলতেছে 100 দিনের দাবিতে আজকে এখানে বসতে হবে। 100 দিনের দাবিতে যদি বসতে হয় তা আপনার মমতা ব্যানার্জির ওই 14 তলায় গিয়ে আপনারা দাবিতে বসেন। ভারত সরকার রাজ্য সরকারের কাছে হিসাব চাচ্ছে, তারা 100 দিনের কাজের হিসাব দিতে পারছে না। তো এই হিসাব কারা দিতে পারছে না? কতিপয় কিছু টিএমসি যারা এতদিন ধরে বিভিন্ন তোলাবাজির সঙ্গে যুক্ত আছে তারা দিতে পারছেন, তাদের হাড়িতে পেটে টান পড়ছে, তাই তারা এইভাবে কিভাবে 2 টাকা কোথা থেকে রোজগার করা যায় এর একটা পন্থা, এছাড়া বাইরের কিছুই নেই। हालांकि तृणमूल नेता केशव बर्मन ने कहा कि हमको सूचना मिली थी कि स्थानीय विधायक और गृह मंत्री निशित प्रामाणिक भाजपा के इस कार्यक्रम में आएंगे, इसलिए इस क्षेत्र के एक सामान्य नागरिक के रूप में 100 दिनों के काम और आवास योजना के लिए पैसे की मांग को लेकर विरोध प्रदर्शन किया गया। ওরা বিজেপি থেকে প্রচার করেছে, স্বরাষ্ট্রমন্ত্রী আসতেছে, ওনারা মঞ্চ করেছেন, ওনারা মাইক বেঁধেছেন, ওনারা কিছু লোক জড়ো হয়েছেন। সেই কারণে আমরা মূল রাস্তায় আমরা বসে আমরা অবরোধ করছি। যতক্ষণ আমরা এখানে যাবে নিশিত প্রামাণিক এবং বরেন মোহন, আমরা ততক্ষণ আমরা এখানে অবস্থান বিক্ষোভ চলবে এবং আমাদের যে ন্যায্য পাওনা, আমার বাংলার যে বঞ্চিত 100 দিনের গরিব মানুষের টাকা এবং আবাস যোজনার টাকা এবং যে ভাওতা 10 বছর আগে নরেন্দ্র মোদী বলেছিলেন যে অ্যাকাউন্টে 15 লক্ষ টাকা দেবে সবাইকে এবং বছর 2 কোটি বেকারের চাকরি, আজ পর্যন্ত একজন বেকারের চাকরি হয়নি এবং কারো অ্যাকাউন্টে 15 লক্ষ টাকা ঢোকেনি। তার দাবিতে আজকে আমাদের বিক্ষোভ অবস্থান কর্মসূচি।